হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাংহাই নুডলস। সাংহাই নুডলস জনপ্রিয় একটি চাইনিজ স্ট্রিট ফুড। এর একটা বিশেষত্ব হচ্ছে রান্নার সময় বিভিন্ন রকম সস ব্যবহারের জন্য এটাতে বেশ জুসি ভাব থাকে। প্রতিবার একইভাবে নুডলস না খেয়ে একটু ভিন্নভাবে তৈরি করে নিলে মুখে রুচি আসবে। চলুন হেলদি আর টেস্টি সাংহাই নুডলসের রেসিপিটি জেনে নেই। আমি এখানে বড় নুডলসটা সিদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে ছোট নুডলসটাও নিতে পারেন, তবে সেক্ষেত্রে রেস্টুরেন্ট স্টাইলের লুকটা আসবে না। আমি নুডলসটা সিদ্ধ করার সময় 1 চা চামচ সয়াবিন তেল ও সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এতে নুডলসটা গায়ে লেগে যাবে না ও বেশি নরম হয়ে যাবে না। আমার নুডলসটা সিদ্ধ করতে মোটামুটি 10 মিনিট সময় লেগেছে। সাংহাই নুডলস রান্না করার জন্য আমি এখানে একটি সস তৈরি করে নিব। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, সামান্য পরিমাণ চিনি। এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নিব। সস রেডি হয়ে গেল, এবার চলে যাব রান্নায়। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেব বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন কুচি। পেঁয়াজ ও রসুন কুচিটা 2-3 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব ছোট করে কেটে রাখা মুরগির মাংস। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি। এবার আমি মুরগির মাংসটা 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিব চিংড়ি। আমি এখানে 15টার মতো চিংড়ি নিয়েছি। আপনারা আপনাদের নুডলসের পরিমাণ অনুযায়ী চিংড়ি ও মুরগির মাংসটা দিতে পারেন। মাংস ও চিংড়িটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 10 থেকে 15 মিনিট ভেজে নিব। আমি মিডিয়াম ফ্লেমেই রান্না করে নিব, না হয় মাংসটা পুড়ে যাবে। মাংসটা ভাজা হয়ে গেলে ফেটিয়ে রাখা 2টা ডিম এখানে দিয়ে দিব। এবার ডিমটা 2-3 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব গাজর। গাজরটা আমি 2-3 মিনিটের মতো আগে সিদ্ধ করে নিয়েছিলাম। আর দিয়ে দিব বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচিটা আমি ভাপিয়ে নিয়েছি 2-3 মিনিটের মতো। এখন দিয়ে দিচ্ছি রেডি করে রাখা সস। আমি এখানে কোনো লবণ ইউজ করে নিই, কারণ সয়া সসের লবণ থাকে। কোনো লবণ ইউজ করলে নুডলসটা বেশি লবণ হয়ে যেতে পারে। আপনারা চাইলে হালকা লবণ দিয়ে নিতে পারেন। আমি যেহেতু গাজর ও বাঁধাকপিটা আগেই সিদ্ধ করে নিয়েছি, তাই এখানে বেশি সময় ভাজবো না, জাস্ট 2-3 মিনিট ভেজে নিব। সবজিটা মোটামুটি হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিব নুডলস। নুডলসটা এবার ধীরে ধীরে ভালোভাবে সবজির সাথে মিক্সড করে নিব। এই সময় চুলার ফ্লেমটা হাই হিটে রাখবো, তবে খেয়াল রাখবো যাতে নুডলসটা নিচে পোড়া না লাগে। রেডি হয়ে গেল মজাদার সাংহাই নুডলস। আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।